হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে কিভাবে একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে পারেন এবং সেটা কিভাবে পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন। পুরো প্রক্রিয়াটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলো যে কম্পিউটারের স্ক্রিনে দেখে নিই। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পর আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে ইমার্জেন্সিতে আপনার দেখা যাচ্ছে ইমেজের যে পিএনজি ফরম্যাটে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। সেই জন্য একটা শর্টকাটে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই, যেটা ফটোশপ দিয়ে করতে হয় প্রফেশনালি, তো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে হবে। তো কীভাবে করতে পারেন, তো মাইক্রোসফট ওয়ার্ড আপনি যে কোনো ভার্সন ওপেন করতে পারেন, করার পর সেম প্রসেসে আপনি অ্যাপ্লাই করবেন। তো দেখেন, আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনি যাবেন হচ্ছে ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে এখানে দেখেন এই যে পিকচার একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন আপনি যে ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি আমার একটা ছবি দিয়ে দেখাচ্ছি, এই ছবিটা নিলাম আমি, দেন ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর দেখেন এইরকম ব্যাকগ্রাউন্ডটা রয়েছে কিন্তু কালো। তো আমি এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে আমি যে আর্থ যেটা রয়েছে সেটাকে আমি পুরোটাই আর্থটাই শুধু রাখবো, কালো ব্যাকগ্রাউন্ডটাই করে দেবো। তো এই অপশনটায় যাবেন, ক্লিক করবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন। তো এখান থেকে জাস্ট চেঞ্জ যে অপশনটা আছে, এই যে ট্রানজেকশন, এটাতে ক্লিক করুন। দেন আপনি যে অংশটা আপনি ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করতে চাচ্ছেন, চেঞ্জ করতে চাচ্ছেন বা ক্লিয়ার করতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করবেন। তো আমি ব্ল্যাক কালারের উপরে ক্লিক করলাম, একটু সময় নেবে। দেখেন আপনার কিন্তু ওই আপনার ব্যাকগ্রাউন্ডের যে কালো যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু চলে গেছে, অর্থাৎ যে অংশটুকু দেখছেন, অর্থাৎ আর্থের যে অংশটুকু দেখছেন সেই অংশটা রয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। তো এই প্রসেসটাই হচ্ছে আপনি করতে পারেন। তো সিম্পল একটা ওয়ে, যে ওয়েটা অবলম্বন করে আপনি আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো এটাকে আপনি কিভাবে পিএনজি ফরম্যাটে সেভ করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে এই ছবিটার উপর রাইট বাটন ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার পর রাইট বাটন ক্লিক করে কপি করে নেবেন। দেন এখানে আপনি পেইন্ট অপশনটা আছে, একটা পেইন্ট লিখবেন, PAINT লিখে এন্টার দিবেন। এই যে পেইন্ট, এটা আমি ওপেন করলাম। দেন এখানে পেস্ট করে দিচ্ছি, এই যে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়াই আমার এই ফুল ইমেজটা শুধুমাত্র যে অংশটুকু আমি চাচ্ছি সেই অংশটুকু আমার কিন্তু ইনসার্ট হয়েছে। ঠিক আছে, তো এই হলো সিস্টেম, আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং এটা কিভাবে সেভ করবেন। এটা এখান থেকে আপনি ফাইলে যাবেন, ফাইলে সেভ অ্যাজ বা পিএনজি ফরম্যাটে সেভে যাবেন, সেভে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে পিএনজি ফরম্যাট রয়েছে। দেখেন অলরেডি ডেস্কটপে যাই, এই যে পিএনজি ফরম্যাট রয়েছে। এখানে আমি একটা নাম দিই, যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। আমি একটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা যাই হোক একটা নাম আপনি দিয়ে নেবেন। তারপর সেভ করলেন, সেভ করে তারপর কেটে দিচ্ছি, এটা মিনিমাইজ করে রাখি, দেখি আমার সেভ হয়েছে কিনা। দেখেন এই যে আমি পিএনজি ফরম্যাটে সেভ করে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। অর্থাৎ আমি যদি এখন দুইটা ছবি পাশাপাশি রাখি, যেটা আমার ছিল অ্যাকচুয়ালি, যেটাতে আমি কাজ করেছি, এটাকে আমি একটু ওপেন করি। দেন আমি এটাকে দেখেন পাশাপাশি এই ছবিটা যেটা রয়েছে, বাম পাশের ছবিটা রয়েছে, দেখেন এটা কিন্তু অরিজিনাল পিক রয়েছে এবং পাশেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর যেমনটা দেখাচ্ছে আর কি। এটা কিন্তু আপনি বিভিন্ন সময় আপনার অনেক ছোট জায়গায় আপনি এই পিএনজি ফরম্যাটে সেভ করে কিন্তু এটাকে আপনি রাখতে পারেন। এই কিভাবে পিএনজি ফরম্যাটে সেভ করবেন বা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে পিএনজি ফরম্যাটে কিভাবে সেভ করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, পুরো প্রক্রিয়াটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম। আপনারা হয়তো এটা অ্যাপ্লাই করে আপনাদের কাজে লাগাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।